সুপ্রিম নির্দেশে এবার টনক নড়েছে রাজ্যের। এসআইআর এর কাজে গ্রুপ বি আধিকারিক দিচ্ছে রাজ্য, দেওয়া হচ্ছে ৮,৫০৫ জন আধিকারিক, দেওয়া হচ্ছে ৮,৫০৫ জন আধিকারিক। এমনই সূত্র মারফত জানা যাচ্ছে, নির্বাচন কমিশনকে জানিয়েছে রাজ্য। আজ সুপ্রিম কোর্টে শুনানি মাইক্রো অবজারভার নিয়েও, আজ সুপ্রিম কোর্টে মাইক্রো অবজারভার নিয়েও শুনানি রয়েছে এবং সুপ্রিম নির্দেশে টনক নড়েছে রাজ্যের। গত দিন আমরা শুনানিতে দেখেছিলাম নির্বাচন কমিশনের আইনজীবীরা বলেছিলেন যে আমরা তো চেয়েছিলাম যারা গ্রেড বি আধিকারিক সেই গ্রেড বি আধিকারিকদের তালিকা দিক রাজ্য, কিন্তু সেটা দিতে পারেনি বলেই মাইক্রো অবজারভারদের আনা হয়েছিল। সেই জায়গা থেকে নির্দেশ দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের তরফে রাজ্যকে, যাতে একটা তালিকা প্রকাশ করা হয়, জমা দেওয়া হয়। এবার সেই নিয়ে কথা বলবো আমরা, আমাদের প্রতিনিধি সৈকত সরাসরি রয়েছেন। সৈকত, ৮,৫০৫ জনের তালিকা এবার তৈরি হয়ে গেল, আগে দিতে কি হয়েছিল? তাহলে তো মাইক্রো অবজারভারের সমস্যাটাই তৈরি হতো না। একদমই এই ঠিক এই পয়েন্টেই গত দিনের হিয়ারিংয়ে ইলেকশন কমিশনের যারা আইনজীবী ছিলেন তারা সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে বলেছিলেন যে রাজ্য সরকারের কাছে গ্রেড বি গ্রেডেড অফিসার চাওয়া হয়েছে, তারা মাইক্রো অবজারভারেরই কাজ করবেন, কিন্তু রাজ্য সরকার এই বিষয়টাতে প্রথম থেকে অসহযোগিতা করে এসেছে। সেই জন্যে এই রাজ্যে কেন্দ্র সরকারের বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে, ব্যাংক, রেল থেকে শুরু করে বিভিন্ন যে ডিপার্টমেন্ট এবং অফিস রয়েছে, সেই 17টা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রায় ৩,০০০-এর বেশি এই মাইক্রো অবজারভার রিক্রুটমেন্ট করতে হয়েছে। তার কারণ এই মাইক্রো অবজারভাররা বিশেষ করে শুনানি পর্বে টোটাল বিষয়টা মনিটরিংয়ের কাজ করেন। এটা রাজ্য সরকার একেবারে প্রথম থেকে এই বি গ্রেডের যে অফিসার, গ্রেড বি লেভেলের অফিসার, এটা প্রথম থেকে দিয়ে দিলে অতিরিক্তভাবে এটা নিয়োগ করতে হতো না, সে একটা খুব সুন্দর উপায়ে, সুষ্ঠু উপায়ে সম্পন্ন হতো, কিন্তু সেটা হয়নি। সেই জন্যেই গতদিনের যে শুনানি, সেই শুনানিতে ইলেকশন কমিশনের যারা আইনজীবী তারা শুনানির সময় উল্লেখ করেছিলেন যে রাজ্য সরকারের কাছে বি গ্রেডেড অফিসার চেয়েও পাওয়া যায়নি। তখন কিন্তু বিচারপতিরা এই বিষয়টা মেনশন করেছিলেন, তারা বলেছিলেন সহযোগিতা করতে। সেই সহযোগিতা করতে সুপ্রিম কোর্ট বলায় তারপরে কিন্তু রাজ্য সরকার বি গ্রেডেড অফিসার দিয়েছে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, ৮,০০৫ জন রাজ্য সরকারি বি গ্রেডেড অফিসার তারা নিযুক্ত হচ্ছেন এসআইআর এর কাজে। মূলত মাইক্রো অবজারভাররা যে কাজটা করছেন বিগত কয়েক দিন ধরে, বিগত কয়েক মাস ধরে, মূলত এই শুনানির সময়, শুনানি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে মাইক্রো অবজারভারদের কাজে ইউজ করা হয়েছে বা নিয়োগ করা হয়েছে। যে কাজটা মাইক্রো অবজারভাররা করছেন সেই কাজটাই করবেন এই বি গ্রেডের রাজ্য সরকারের অফিসাররা। কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, সেই যখন কমিশনের সঙ্গে সহযোগিতা করতে হলো, তাহলে একেবারে প্রথম থেকে রাজ্য সরকার কেন অসহযোগিতা করছিল? সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, সুপ্রিম কোর্টে বলতে গেলে সুপ্রিম নির্দেশের পরেই এত পরের দিকে, একেবারে শেষ লগ্নের দিকে এই রাজ্য সরকারের সহযোগিতা এটা কেন হলো? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, রাজ্য সরকার প্রায় ৮,০০৫ জন রাজ্য সরকারি বি গ্রেডেড অফিসার তারা রিলিজ করছে এই এসআইআর এর কাজে। মূলত মাইক্রো অবজারভাররা শুনানিতে যে মনিটরিং করছেন সেই কাজটাই করবেন এই রাজ্য সরকারি বি গ্রেডেড অফিসাররা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।